হযরত আদম আলাইহিস সালাম বিষয়টির মীমাংসা করলেন। এইভাবে তারা কাবিল ও হাবিল উভয় নিজ নিজ কুরবানি আল্লাহ তাআলার দরবারে পেশ করবে এবং যার কুরবানি গৃহীত হবে সেই আপন ইচ্ছা পূরণের যোগ্য বলে বিবেচিত হবে। তাওরাত থেকে জানা যায় ওই যুগে কুরবানি কবুল হওয়ার একটি বিধান ছিল। কুরবানির বস্তুকে কোনো উঁচু জায়গায় রেখে দেওয়া হতো এবং আকাশ থেকে এক খণ্ড আগুন নেমে এসে তা পুড়িয়ে দিত। ওই নিয়ম অনুযায়ী হাবিল তার পাল থেকে একটা মোটা তাজা দুম্বা আল্লাহর উদ্দেশ্যে মান্নত করল, আর কাবিল তার উৎপাদিত শস্য থেকে নিকৃষ্ট কিছু শস্য কুরবানির উদ্দেশ্যে পেশ করল। উভয়ের পেশকৃত কুরবানি থেকেই তাদের সৎ অসৎ উদ্দেশ্যের হদিস পাওয়া গেল। আগুন স্বাভাবিকভাবেই হাবিলের পেশকৃত মাংসটি পুড়িয়ে দিল। সফল হলো তার কুরবানি।